রাতে ক্যানিং বাজার থেকে বাড়ি ফেরার পথে এত বড় একটা ভয়ানক ঘটনার সম্মুখীন আমাদেরকে হতে হবে আমি আগে কখনোই ভাবতে পারিনি। অনেকটা চলে এসছে, অনেকটা কাছাকাছি চলে এসছে। এই কাকাকে কে কে চেনো? মানে ক্যানিং এরিয়ায় কিন্তু ইনি প্রচুর ভাইরাল, ঠিক আছে? সেটা হলো অফলাইন। তো কাকা আজকে বেরোনো হচ্ছে কোন উদ্দেশ্যে? আজকে জায়গাটা ফোন এসছে আমার কাছে, এই যে এরা নিয়ে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, ওদের বাড়িতে নাকি সাপ ঢুকেছে, আজকে ধরবো এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা নয় দুটো। দুটো সাপ ঢুকেছে তাই তো? কেউটে। আচ্ছা, দুটো কেউটে সাপ আছে, ঠিক আছে। সেই কেউটে সাপ ধরার জন্য কিন্তু কাকার সঙ্গে আমরাও যাচ্ছি। আজ বাড়ি ফিরছিলাম, আর বাড়ি ফেরার পথে কাকার সঙ্গে দেখা হয়ে গেল। তো কাকাকে আমি আজকে থেকে নয়, আমি আমার ছোটবেলা থেকে চিনি, ঠিক আছে? তো কাকার ব্যাগ আর কাকার এই মানে পিছনে চুল থেকেই কিন্তু আমি বুঝে গেছি যে কাকা কোনো একটা কাজে বেরিয়েছে আজকে। তো চলো আজকে সম্পূর্ণটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আর বিশেষ করে এই রাতের বেলা, ঠিক আছে? রাতের বেলা সেই দৃশ্যগুলো আমি দেখানোর চেষ্টা করব। আর এই গরমের কারণে কিন্তু এই সমস্ত জিনিসপত্র একটু বেশি দেখা যায়। অনেকটা ভিতরে, তাই না কাকা? আর এই রাতের বেলা এসছি আমরা, দেখতে পাচ্ছি এটা কিন্তু এই সাইডে কিন্তু আমাদেরকে যেতে হবে। আর এই কাকা যাচ্ছে পিছনে, ঠিক আছে? দেখেন আমরা অনেকেই আছি আমরা এখানে। চলো, একটা বেরিয়ে গেছে বলছে নাকি? দুটো সব আছে। ওই জালে জালে জড়িয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে জাল পাতা ছিল নাকি? মানে এখানে এমন একটা পরিস্থিতি হয়েছে, একটা সাপ বেরিয়ে আছে বাইরে আর একটা জালের মধ্যে আছে। ওটা জালের মধ্যে দুটোই সব ছিল, ঠিক আছে? সেখান থেকে একটা বেরিয়ে গেছে, আর এখন একটা আছে জালের মধ্যে, আর যেটা বাইরে আছে সেটাই এখন প্রথমত ধরবে, সেটাই দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আজকে। আচ্ছা, এর মধ্যে আছে তাই তো? কাকা তোমার সামনে দেখেই দাও। উনি দেখতে পেয়েছে উনি। এটা অনেক পুরনো একটা পাড়, তাই না? অনেক ওই বেরিয়ে যাচ্ছে, দেখো আপনাদেরকে দেখানোর চেষ্টা। ওরে বাবা রে বাবা, কি অবস্থা! একটা না দুটো গো? একটাই কাকা একটা। হ্যাঁ, একটা ওরে বাবা রে বাবা, কাকা কত বছরের হতে পারে এটা? কাকা কথা বলবে, কত বছরের হতে পারে কাকা এটা? এক মিনিট ধরতে দাও কাকাকে। আমি বেশ অনেকটাই দূরে আছি আমি। কাকার আমার নিজেরই ভয় লাগছে এখানে দাঁড়িয়ে। তোমরা চিল্লিও না, আস্তে আস্তে। হাত ধর, আমি পড়ে যাই। এখানে পরিস্থিতি দেখতে পাচ্ছ একবার? কাকা হাত ধরতে হবে নাকি? দাও 1 মিনিট দাও। ছাড়ছি না, অসুবিধা নেই, চলে আসো। ছাড়ো। কাকা হাতে ধরে নিয়েছে একদমই। আরে 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 আরে, বাস। দারুণ লাইটটা মাথায় কাকা মারছে, তাই না? সত্যি খুবই সুন্দর। কাকা এবারে তুমি কথা বলবে যে কত বছরের এটা? আচ্ছা, আগে উপরে উঠে আসো, ধরতে হবে হাত। চলে আসো। দেখো, ওটা তো জালে আছে। হ্যাঁ, ওটা জালে আছে। ব্যাস। চলো এগিয়ে চলো। এপার থেকে যেতে হবে তো? হ্যাঁ, চলে আসো এপারে। আরে হাত দাও তুমি। ঠিক আছে, চলো। কাকার ফোন পড়ে যাবে না তো? চলো। এইটাকে আগে ভরি। ওটা তো জালের মধ্যে আছে। ওটা জালের মধ্যে আছে। এই কত বড় একটা সাপ। হ্যাঁ, চ্যানেল বলতে হবে না, সামনেই চলে আসবে, অসুবিধা নেই।
এখানে সে নিয়ে নি। হ্যাঁ না ধরবো আমার হাতে সব ওনার হাতে ধরে নিয়েছে ঠিক জায়গা মতো। রয়েছে না। অবশ্যই দেখাবে, দাঁড়াও। এই তো আবার কি দেখবি? হ্যাঁ দেখে নাও। হয়েছে, কাছে দেখা ভাই। হয়েছে? একদমই। দাঁড়াও আবার ওইটা নিয়ে নিই, তারপরে পরে আমি দেখাবো। অবশ্যই দেখাবে, কিন্তু এর বয়স কত বছর হতে পারে? পরে বলছি, সব বলবো। ঠিক আছে। না ছাড়ো 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 ছাড়ো। জালের মধ্যে আটকা পড়ে গেছে, ও বেরোতে পারবে না আর। আরে ও বেরোতে পারবে না, আটকে গেছে ও এবার। পাশ লিক হয়ে গেছে। কাকা দরকার জুতো খুলে দাও। মানে প্রথম যেটা হয়েছে, প্রথমটা ধরে নেওয়া হয়ে গেছে, আর একটা বাকি আছে, শুধুমাত্র আর একটা। আর এটাই দেখানো, সেটাই দেখাবো আপনাদেরকে। এখানে একটা ইট চাপা দেওয়া আছে, তবে জালের মধ্যে আটকা পড়েছে। জালের মধ্যে আসবে কোনো অসুবিধা নেই। আর যেদিকে মুখ থাকবে ধরছি কাকা, অসুবিধা নেই। ব্যাস। জালের মধ্যে নেই তো। এই তো ওই যে জালের উপরে দেখা যাচ্ছে কাকা, ওই তো দেখা যাচ্ছে কাকা। হ্যাঁ দেখা যাচ্ছে, দুটো সেই লেভেলের, একদম দুটো মাল পুরো সেই লেভেলের। কাকার আমি বললাম ফোনটা এই সাইডে দিয়ে দাও। দেখো এর মধ্যে আছে কিন্তু মাছও আছে ওর মধ্যে। ওই মাছ থাকে। হ্যাঁ মাছের তো আমার দরকার নেই, আমার সাপের দরকার। ওকা দাও, কাছ নিয়ে কেটে নেবে। না টেনে বার করা যাবে না, ওটা কেটেই নিতে হবে। জালটা এমনি পরিস্থিতি ভালো নেই, তুমি কেটে দাও। ওই তো মাছ উঠে এতে ঢোকে আর কি। হ্যাঁ খুব টাইম মতো খবর দিয়ে দিয়েছে আগে তারপরে কাছতে। ব্যাস চলো। এই তো কাটা হয়ে গেছে প্রায়, কাস্তে তো একটু বেঁধে কাটছে। চলো কমপ্লিট। না কাস্তেটা নাও, কাস্তেটা অবশ্যই বার করবে, দুটোই দেখাবে। ওখানে একটা দিয়ে করা হয়ে গেছে, আর এই একটা। কোথায় যাবো? না ঠিক আছে, এখানে ঠিক আছে কাকা, তুমি ইয়ে করে নাও। এখানে বড় জায়গা আছে অনেকটা, এখানে অনেকটা বড় জায়গা আছে, এখানে করে নি। বেকার ফালতু বের করে এখানে চলো চলো আমার দিকে গেলে সুবিধা হবে। আমার ফোনটা কার কাছে? ফোন আছে। দুটো হাতে দুটো আছে, দেখতে আছে। এটা দ্বিতীয়টা খোলা হচ্ছে, প্রথমটাই প্যাক হয়ে গেছে, আর দ্বিতীয়টা খোলা হচ্ছে এখানে। দুটো একই রকম সাইজের প্রায়। না এটার থেকে ওটা বড়, এটা বড় আছে, প্রথমেরটা বড়। হ্যাঁ কই মাছগুলো খেয়েছে, দেখো কি অবস্থা। কই মাছগুলো বার করবে, এই দেখো এবারে। লাইট মুখে মেরো না। হ্যাঁ না তা না, এখানে ভিডিও ভালো হবে না, বেকার হয়ে যাবে তাহলে। কাটা বেঁধে গেছে, হ্যাঁ ওই জায়গায় কাটা বেঁধে গেছে। কেজি 70 মতো আদা লাগবে তো, ওটা কেজি 70 আদা। টাকা ধরেই নিল লাস্ট পর্যন্ত। ইচ্ছাকৃত ভাবে বের করতে পারলো না, পেটে কাঁটা বেঁধে গেছে একদম। যা পরিস্থিতি জব্দ হয়ে গেছে এবার। মরে যাবে। এবার বেরোচ্ছে কায়দা, কাকার হাতে সবকিছু ঠিক আছে। ফের বেঁধেছি কি দেখো, ফের হ্যাঁ চলে এসছে, অনেকটা চলে এসছে, অনেকটা কাছাকাছি চলে এসছে। ওই কই মাছ বেরিয়েছে। অবস্থা মোটামুটি দুটো তিনটে খেয়েছে। হ্যাঁ আছে, দেখা যাচ্ছে তিনটে আছে, তিনটে। এটা যাবে না মনে হয়, ওটাই বেরোবে না। জব্দ হয়ে গেছে কাকা।
জব্দ না রে বাবা, খেল আছে, যখন এক খেল খেলবে ছেড়ে দিলে, খেল আছে এক খেল খেলবে ছেড়ে দিলে, এইরা মুন্ডু তো সেটা খেলবে। আয় আয় বাবা। মানে আরো দুটো মাছ বেরোলো না তাই তো? চারটে মানে আরো তিনটে আছে নাকি? কাকা ওপার থেকে লাইট মারছে, এপারে এক্সরের মতো দেখা যাচ্ছে। ও হবে না কাকা, হজম হয়ে যাবে ও। এই কাঁটা আছে, এই দেখো, এই দেখো। এই কাঁটা বেঁধে আছে, এই কাঁটা বাজে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থাক থাক, ছিল। মানে দ্বিতীয়টা জায়গায় রাখা হচ্ছে। কাকা এবার কথা বলা যাবে? এবার বলবে? মানে তুমি এবার শান্তি? ব্যাস ব্যাস, রেডি রেডি, কাকার দিক থেকে রেডি। তাহলে কাকা পরবর্তী করণীয় কি? এই সাপ নিয়ে এখন কি করা হবে? আমি এখন সাপটা নিয়ে যাব, আচ্ছা ওরা লিখে দেবে, হ্যাঁ, লিখে দিলে কোথা থেকে ধরেছি কি ব্যাপার আচ্ছা, সেটা লিখে দিলে আমি নিয়ে ফরেস্টে জমা দিয়ে দেবো কালকে। আজকের তো আর রাত্রে এত হ্যাঁ রাত্রে হ্যাঁ, এত ফরেস্ট রাতে খোলা আর নেই। হবে না। হ্যাঁ কালকের ওই 10:30 11টার সময় আমি ফরেস্টে জমা দিয়ে দেবো, ওরে নিয়ে সুন্দরবন জঙ্গল নিয়ে চলে যাবে। আচ্ছা, আমাদের ক্যানিং এরিয়া বা অন্যান্য জায়গাতে এমন একটা নাম্বার দিতে হবে তোমাকে, সেই সমস্ত জায়গাতে যখন সাপ দেখতে পাবে মানুষজন, সাধারণ মানুষ তো সে তার কাছে তো যেতে পারবে না না। এবারে ওইগুলোকে তোমরা যেহেতু সংগ্রহ করো, যার কারণে কোন নাম্বারে কন্ট্যাক্ট করলে মানে এসে যোগাযোগ করতে পারবে, যে সাপ ধরার উদ্দেশ্যে কথা বলতে পারবে তারা? এমনি সবার কাছে নাম্বার আছে প্রায়, এটা হচ্ছে হেল্পলাইনের নম্বর। আচ্ছা আচ্ছা সাপের কামড়ের ঘটনা শুধু সাপ ধরার জন্য নয়, আচ্ছা সাপের কামড়ের ঘটনা ঘটলে ওরা ওখান থেকে দেখে বলবে, আমরা এখান থেকে শুনে বলে দেবো ওই সাপের বিষ আছে কি না। যদি বিষ থাকে তাহলে কোন হাসপাতালে ভর্তি হচ্ছে, সেই হাসপাতালের সঙ্গে আমরা যোগাযোগ করব, যাতে সেই রুগীটা সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই নম্বরটা সবার জায়গায়, সব জায়গায় সারা পশ্চিমবঙ্গে জুড়ে আছে। 9733822825 এই নম্বরে ফোন করলে আচ্ছা চলে আসবো আমি একদম একদম। যে কোনো জায়গায়। বিশেষ করে আমাদের ক্যানিং এরিয়া যারা যারা আছে সবাইকে বলবো অবশ্যই এই ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করবে। আর কাকার সঙ্গে আজকে এই প্রথম ভিডিও, যেহেতু বাজার থেকে বাড়ি ফিরছিলাম আমি, আর হঠাৎ কাকার সঙ্গে দেখা হয়ে গেল, তো কাকার সাথে কথা বললাম। কাকা বললো ঠিক আছে চলো তুমি গিয়ে ভিডিও করবে। তো এসে দেখলাম যে এই পরিস্থিতি, অনেকটা রিস্কের একটা কাজ। কাকা তো কত বছর ধরে এই কাজ করো? আমি 35 বছর ধরে করছি। আমি তো আমার ছোটবেলা থেকে আমাদের দেখে আসছি। সংস্থার বয়স আচ্ছা, বয়স আচ্ছা। হচ্ছে 40 বছর, এই 40 বছর চলছে। আচ্ছা আচ্ছা আমি 35 বছর এই সংস্থার সঙ্গে যুক্ত। আচ্ছা, আমি অসংখ্য ধন্যবাদ তাহলে।